বিশ্ব রাহমাতুল লিল আলামিন একজন সাহাবী নাম হলো উকবা ইবনে আমির। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সাহাবায়ে কেরাম একটা জামাত নিয়ে রওনা দিয়েছেন। সামনে পড়ছে আফ্রিকার জঙ্গল। যে আফ্রিকার জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণী থাকে, এখানে গেলে আসলে আসা যায় না। যে আফ্রিকার জঙ্গলটা আমরা স্যাটেলাইটের মাধ্যমে দেখি, টিভির মাধ্যমে দেখি, ওইখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর কতগুলো প্রাণী আছে। আল্লাহ পাকের সৃষ্টি, মানুষ গেলে আসলে আসতে পারে না। নবী ইসলামের ইবনে আমির দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সাহাবায়ে কেরামের জামাত নিয়ে রওনা। সামনে বসে আফ্রিকার জঙ্গল। সন্ধ্যা হয়ে গেছে, এখন কোথায় যাবে? কোথায় যাবে? একজন সেনাপতি বলে, একজন বলতো যে হযরত আপনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? সামনে তো আফ্রিকার জঙ্গল, ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী, এরা তো আমাদেরকে খেয়ে ফেলবে। এক পর্যন্ত বাইরে আমের বলে, শোনো, আমরা তো আমাদের ব্যক্তিগত কাজের জন্য বের হয় নাই, আমরা বের হয়েছি আল্লাহ পাকের ডিউটি পালন করার জন্য। আমরা বের হয়েছি। আমাদের হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আমাদেরকে হেফাজত করবেন একমাত্র কে? আল্লাহ। আর জোরে বলেন না কে? আল্লাহ পাকের ডিউটি পালন করার জন্য আমরা বের হয়েছি। আয় আল্লাহ, এই বের হওয়ার পরে হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল। একটা মঞ্চ উনি কায়েম করলো। মঞ্চ কায়েম করিয়া উনি সমস্ত প্রাণীদেরকে লক্ষ্য করে একটা নোটিশ জারি করলো। আদেশ না নোটিশ। আদেশ আর নোটিশের মধ্যে অনেক পার্থক্য আছে। আদেশ কাকে বলে আর নোটিশ কাকে বলে? নোটিশ এই একটা সময় নির্ধারণ করে দিয়ে দিচ্ছে, আমরা এতক্ষণ পর্যন্ত এখানে থাকবো, তোমরা এর ভিতরে আমাদের কোনো ক্ষতি করবে না, আমরা তোমাদের দুশ্মন না, তোমরা আমাদের দুশ্মন না। অতএব আমি তোমাদেরকে নোটিশ করলাম, এই মুহূর্তে তোমরা এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও। যেই মাত্র বড় বড় প্রাণীদেরকে, হিংস্র প্রাণীদেরকে উনি বললো, বলার সাথে সাথে বাঘ বাঘের কাতারে, সিংহ সিংহের কাতারে, শিয়াল শিয়ালের কাতারে, হায়না হায়নাদের কাতারে সব অন্যত্র চলে গেছে। এবার বলতো দেখি সাহাবীদের ঈমানের পাওয়ার আছে না নাই? আমাদের কম আছে না নাই? আমাদের থেকে কম না বেশি? আমাদের কম না বেশি? আল্লাহ পাক বলছেন, তোমরা আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের ঈমানের মত ঈমান গ্রহণ করো, তাহলে তোমার 2 নম্বর 1 নম্বর আঙ্গুলটা মজবুত হবে। এটা রোগে কাজ করবে। কথা বল ঠিক না? রোগে যদি কাজ করে, রশির মধ্যে শক্ত করে ধরা সম্ভব। আর যদি রোগে কাজ না করে, রশির আপনি শক্ত করে ধরতে পারবেন না। আপনি এই আঙ্গুলটা যদি শক্ত হয়, ঈমানটা যদি মজবুত হয়, সাহাবীদের ঈমানের মতো যদি হয়, তাহলে তোমাদের গুনাহ সব। কথা বল ঠিক না? ভারতের পার্লামেন্টে আইন হয়েছে, আইন করা হয়েছে মানুষ স্পিকারের মাধ্যমে। তাই খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে আমার পার্লামেন্টে যে উপস্থিত করতে পারবে, তাকে পারস্য দেশের স্থাবর অর্ধেক সম্পত্তির মালিক বানায় দেওয়া। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। হযরত ওমরের মাথার দাম নিচে কি পারস্য দেশের অর্ধেক সম্পত্তি। এক ইহুদি ভাবনা দাঁড়ায় গেছে, দাঁড়ায় আমি পাবো, আমি পাবো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে আপনার পার্লামেন্টে উপস্থিত করে আমার পক্ষে সম্ভব, আমি পাবো। তোমার মধ্যে কি যুক্তি? কিভাবে পাবো? ইহুদি বলে, আমার যুক্তি হলো, খলিফাতুল মুসলিমিনের কোনো বঙ্গভবন নাই, রাষ্ট্রীয় ভবন নাই, দাঁড়িয়ে বামে সামনে পিছনে কোনো বাহিনী নাই, এবং তোমার বাড়িও নাই। তোমার বলবেন না? তোমার আন্দোলনের ছাড়া আধাটা পৃথিবী পরিচালিত, তোমার বাসা নাই, বাড়ি নাই। কথা বলে ঠিক না? একটু ঘুমাই বলে একটা বালিশে নেয় মদিনার কাশ্মীর বাজার, ওই বাজার পাশে খেজুর বাগান, খেজুর বাগানে উনি খেজুরের ডালকে বালিশ বানায় আরাম করে ঘুমায়। আর আমরা দেশে খেয়ে যদি চুরমতে থাকতে দেখতে যদি মেম্বার তো হয়, কথা বলে কি হইতে পারে? এখন কিছু উচিত কথা বলবো, মেম্বার নিবেন না। হ্যাঁ হ্যাঁ, যদি কেউ মেম্বার তো হয় আর তুমি এমপি তো হয়, কথা বলা ঠিক না? ভূত লাগে না, তখন এমপি ভূত লাগে না, দিনের ভূত রাত্রি হয়ে যায়। আর আসতে ঠিক না? দেশের না কত বছর গেছে কার বার্তা। হ্যাঁ হ্যাঁ, যদি
কিনা? এরা স্বাধীনতার দুশ্মন। তো আমরা তো টাকা লাগে না, আমাদের টাকা লাগে না, আমরা টাকা দিয়ে কি করবো? এখন দেখা যায় একজনের গুদাম শুধু টাকা টাকা না আসতে ঘুরে ঘুরে বলা ঠিক না? যেমন পাওয়া গেছে 40টা পদ্মা সেতু বানাইছি, যে টাকা লাগে এই টাকা মাশাআল্লাহ, হ্যাঁ, রাবিয়া বসরিয়া হাসিনার অ্যাকাউন্টে আছে। তাই টাকা লাগে না, টাকা লাগে। হাই হাই, দেশটারে দেউলিয়া বানাই দিয়েছে, মানুষদেরকে নির্যাতন করতে করতে পীর যখন ওয়াজের মধ্যে লেগে গেছে, আল্লাহ পাকের গজব শুরু হয়ে গেছে। ঠিক না? বালিশের দাম হলো 2.5 লাখ, চেয়ারের দাম 4 লাখ। কথা বলা ঠিক না? এই কথা তো আমরা আগে বলতে পারছি না, বললে তো ম্যাচ হয়ে গেছে না, এখন আমরা সাহস হচ্ছে। কথা ঠিক না? আমরা সাহস আছে নিয়ে, আমরা চোখের পানি আছে, সাহসের মেনা চোখের পানি। দেখেন না, আলেমদের বিনা দোষে আলেমদেরকে রিমান্ড দিয়েছে, হাত করে ধরাই দিছে। এখন তো সরকার এগুলো আইছে, তাই কি এরা আতইয়া লাগায় না, হাত করে লাগায় না। হাত করে তো একটু একটু দোয়াই সম্পর্ক কিটা, হ্যাঁ, আলেমদের যদি হবে সে তখন তোমরা দেখছিলাম আশ্চর্য বিষয়। হ্যাঁ হ্যাঁ, খলিফাতুল মুসলিমিন উনার বাড়ি নাই, তুমি পারবা? বলে হ্যাঁ আমি পারবো, আমি পারবো। তখন এক পর্যায়ে সে বলে, আমি ওনার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে আপনার পাওয়ারে উপস্থিত করে আমার পক্ষে সম্ভব, এটা কোনো সমস্যা নাই। তবে আমার সন্দেহ হয়, আপনি যে বলছেন পারস্য দেশের তার অর্ধেক সম্পত্তি আমার নামে লিখিত করে দেওয়া দিবেন, এটা দিবেন কি না, এটার মধ্যে আমার সন্দেহ। স্পিকারে বললাম, তোমার কি সন্দেহ হয়? দলিলপত্র দিয়ে দিলাম, নিয়ে যাও। দলিলপত্র হাতের মধ্যে লইয়া, এক হাতে দলিলপত্র, অপর হাতে তলোয়ার, রওনা দিয়েছে খলিফা ওমরের মাথা আনতে। একজন মুসলমানকে জিজ্ঞেস করো, ভাই আপনাদের খলিফা আছে কোথায়? মুসলমান আঙ্গুল ইশারা দিয়ে বলে, ওই যে একটা বাগান, খেজুরের বাগান, ওই বাগানের মধ্যে আরাম করে দুপুরের টাইমে। দিন রাত 24 ঘন্টা, তোর মধ্যে 23 ঘন্টা উনি জনগণের চিন্তা করতো, একটা ঘন্টা নিজের দেহের জন্য ঘুমের জন্য দিত। এই ঘন্টায় জনগণের চিন্তা, দুপুর 12টা থেকে একটা এই টাইমে উনি আরাম করে ওই বাগানে, ওইখানে গিয়ে দেখে আসে কিনা, সে তো জানে না তার উদ্দেশ্য কি। এবং খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য ইহুদি রওনা দিয়েছে, গিয়া দেখে খেজুরের বাগানে খলিফা ওমর ডালকে বালিশ বানায়া এমন ভাবে ঘুমায়, নাকে আওয়াজ করে, নাক দেখা ঘুমাইতেছে। নাক দেখা ঘুমা, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে কি যে ঘুমাইলে নাকে আওয়াজ হয়? আমাদের এলাকাতে আছে, রাখে খলিফা ওমর নাক দেখা ঘুমায়, আওয়াজটা দিতা, হাই হাই নাক দেখা। আজকে থেকে 15 বছর আগে সিলেট বিয়ানীবাজার গেছিলাম এক ওয়াজ লন্ডনী ভাষা। ঢাকা থেকে এক মেহমান গেছে, এত মোটা স্বাস্থ্যওয়ালা, বড় আলেম স্বাস্থ্যওয়ালা, আমাকে বলতে হজরত আমি তো আরাম করি, ঠিক আছে আমি আরাম করি, মাথাটা নিচে বালিশটা দিতে দিতে 4 মিনিট গেছে না, এই এরপরে এমন ভাবে একটা আওয়াজ শুরু করছে, বুঝা না 10টা গরু একসাথে জমা গেছে। আমি আর চিন্তা ঘুমাইটা, আমার একটা অভ্যাস, আওয়াজ দিলে আমার ঘুম হয়, সারা রাত মশা মাইলে আমার পাহাড় দিলাম। ঘুমাইলে নাকি আওয়াজ করতো, কিভাবে আছে উনি আওয়াজ করতো। এখন ইহুদিরা দেখছে উনি ঘুমাইতে আছে, কিছু কোনো শুধু আনন্দে আত্মহারা, হ্যাঁ, একটা চুপ দিব আর এই মাথাটা আলগা হয়ে দিব দেহে থেকে, আর এই পুতলা ধুইয়া যদি পার্লামেন্টে নিতে পারি, পারস্য দেশের স্থান সম্পত্তি মালিক আমার মতন ধরল এই জগতে আছে না। কারণ ইহুদিদের দিনের ভিতরে দুনিয়ার সম্পদের লোভ সবচেয়ে বেশি। আপনি বিশ্বের মানচিত্রে দেখবেন যতগুলা যুদ্ধ চলতেছে, সমস্ত যুদ্ধগুলার পিছনে ইহুদিদের হাত। কথা বলা ঠিক না? এই জন্য আল্লাহ কোরআন কারীমে বলেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এই দুনিয়ার বান্দারা, তোমরা ইহুদি নাসারা এই দুইটা সম্প্রদায়কে তোমরা বন্ধু বানায়ো না। এরা ছিল প্রাণের জন্য মুসলমানদের শত্রু। কথা বলা ঠিক না? আমরা তো ইহুদিদের কালফাম নিয়ে টানা, ইহুদির গুলা কেমনে চুল ভরাইলো আমিও চুল ভরাইলাম, ইহুদির গুলা কেমনে হাঁটে আমিও হাঁটি, ইহুদির গুলা হাঁটতে ফিরতে আনে।
পরস্পর করিয়া এখন বাংলাদেশে এটা চালু হয়ে গেছে না। আর কথা বলে ঠিক না? ইহুদিগুলো দাঁড়ায় হত্যা করে ওইখান থেকে শিক্ষা এসে এও এখন দাঁড়ায় ভাগ দিয়ে বলে দিচ্ছে। কথা বলা ঠিক না? না না না, এগুলো নিষেধ। ইহুদিদের সাক্ষী সে গ্রহণ করবেন না। আল্লাহ ইহুদিরা আমাদের দুশ্মন, ইহুদি তো আমি পারবো। হ্যাঁ হ্যাঁ দিয়া দেখে মাত্র 12 হাত, তার থেকে 12 হাত দূরে নাক যাইতে বললাম। চতুর্দিকে তাকাইছে, তাকায় দেখে কোন মানুষ নাই, তো মানুষ নাই তাকাইছে দেখে খুবই আসামি সাক্ষী দিব না, এই জন্য দেখেও নাই। খুব খুশি, তার ব্যাগের ভিতর থেকে তলোয়ারটা বের করে যেই মাত্র সামনে একটা কদম দিছে, একটা কদম সামনে দেওয়ার সাথে সাথে তার চোখের সামনে দুইটা দৃশ্য ভেসে গেল। আমরা মোবাইলের মধ্যে যেভাবে সিনারিগুলো দেখি এইভাবে তার চোখের সামনে ভেসে উঠছে যে দুইটা ভাগ দুরন্ত ওমরে, রয়্যাল বেঙ্গল টাইগার দুইটা ভাগ দুরন্ত ওমরে, দুইটা পা তার ভার মধ্যে বাঘের জিহ্বা দিয়ে চাষতেছে আর খেদমত করতেছে। আচ্ছা আমাদের নেতা নেত্রী যারা এরা যদি বাঘে চাইছে কি কথা বলে বাঘে চাইছে কেন এরা রাষ্ট্রপ্রধান না? উত্তর দেন, এরা কি রাষ্ট্রপ্রধান না? এরা কিন্তু হাজার বছর শ্রেষ্ঠ শুরু পায় না, ওনার দেহের জন্য আকাশের কিরণ কষ্টদায়ক হবে। এই জন্য জাতিসা তার কলা দিয়া মাথা বরাবর খলিফাউমরকে ছায়া দিতে আসে। এইমাত্র বাঘ আর সাপ ইহুদি দেখছে কি খলিফাউমরকে হত্যা করবো, এখন গান বাজানো করবো। গান বাজানি এখন তো ডাইনোসর দিতে পারে না, বামদুর দিতে পারে না। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের এই মণিপুর এলাকা এমন কি কেউ আছে বাঘের সামনে থেকে দৌড় দিয়ে যেতে পারবেন? হবে বাঘের চাষে আর মধ্যে মধ্যে বড় বড় চোখ দিয়া ইহুদির দিকে তাকায়, যে মাত্র তাকাইছে এর নিচে দুটা লাইন আছে অটোমেটিক চালু হয়ে গেছে। ঠিক না? অটোমেটিক চালু হয়ে গেছে। বাঘের ছাওয়া বুঝলেন না, বাঘের ছাওয়া যে চাইছে এইভাবে অটোমেটিক চালু হয়ে গেছে। আল্লাহ হঠাৎ করে আল্লাহ তাআলা বাঘের জবান আল্লাহ খুলে দিয়েছে। বলতে আছে ওই ইহুদি তুই তো হলে খলিফা ওমরের দুশমন আর আমরা হইলাম খলিফা ওমরের খাদেম। বুঝলেন না? সুবহানাল্লাহ। ঈমানের পাওয়ার আছে না নাই? বাদ যারা খেদমত করে এমনি করে না, ঈমানের পাওয়ারে কথা বলেন ঠিক না? আমরা হলাম খলিফা ওমরের খাদেম, তুই হলে খলিফা ওমরের দুশমন। অতএব শুনছি একটা কথা শুনে রাখ, তোকে খাইতে গেলে আমার 2 মিনিট সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট সময় আমার লাগবে। এই 3 মিনিট সময় আমি আর জীবনে ফিরত পাবো না। ওমরের খেদমত থেকে আমি বঞ্চিত হয়ে যাব। জীবনে আমি এই 3 মিনিট সময় আমি আর পাবো না। অতএব তোকে আমি খাইব না, যদি বাঁচতে থাক এই এলাকাতে অন্যত্র চলে যা, অন্যথায় তোকে আমি খেয়ে ফেলবো। যেই মাত্র বলছে এই নদী তরুয়ার এবং কাগজপত্র ফালাইয়া দৌড় দিয়েছে নদীর বারান্দায়, বারান্দায় দৌড় দিয়ে উস্কু ফুস্কু চারা শুকাচ্ছ চারা দুইটা টুক শুকায় গেছে, পেট পেটের সাথে লেগে গেছে। আল্লাহু আকবার। ওই দিক দিয়ে মুয়াজ্জিন যখন আযান দিল, খলিফা ওমরের ঘুমটা ভাঙছে। খলিফাতুল মুসলিমিন যখন মসজিদের মধ্যে পাটা রাখছে, ডাইন পা দিয়া যখন ঢুকলো, মুহূর্তের মধ্যে যুবক ইহুদি দৌড়া খলিফা ওমরের দুইটা পার মধ্যে জড়ায়া ধরলো, দুইটা পার মধ্যে জড়ায়া ধরে খলিফাতুল মুসলিমিন তার চেহারা দিকে তাকাইছে। কারণ বললেন যুবক তোমার বাড়ি কোথায়? কোথায় থেকে চলে আসো? তোমার এই অবস্থা কেন? উস্কু উস্কু চারা দুইটা চোখ শুকায় গেছে, তোমার এই অবস্থা কেন? এবার ইহুদি যুবক ডাক দেয়া ওমর, আপনি তো আমাকে চিনেন না, আমি কিন্তু মুসলমান না, আমি হলাম একজন ইহুদি। আল্লাহু আকবার। সরাসরি পার্লামেন্টে আইন প্রণয়ন হয়েছিল মাননীয় স্পিকারের মাধ্যমে, আপনার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে পার্লামেন্টে নিতে পারলে সরাসরি সারাবদ্ধ সম্পত্তির মালিক হওয়া যাবে। এক পর্যায়ে দলিলপত্র নিয়ে এক হাতে তলোয়ার আরেক হাতে দলিলপত্র নিয়ে আমি আপনার দরবারে আসছিলাম মারার জন্য। আপনি ছিলেন এই বাগানের মধ্যে ঘুমন্ত অবস্থায়, আমি আপনাকে
করার জন্য আপনি আমাকে মাত্র 12 হাত দূরে আছেন, আমি আপনার আপনার পিছনে সামনে আসলে আমি আপনাকে মারতে পারি। মুহূর্তের মধ্যে আমার চোখের সামনে দুইটা দৃশ্য ভেসে গেল। আমি দেখতেছি জঙ্গলের দুইটা ভাগ, আপনার দুইটা পাখার মধ্যে এদের জিহ্বা দিয়ে কাছে আছে। আপনার দেহের জন্য আকাশের জীবন কষ্টদায়ক হবে। এই জন্য জাতি প্রার্থনা দিয়ে আপনার মাথা ধরানো ছায়া দিতে আছে। আপনি মুসলমানদের রাষ্ট্রনায়ক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি আমার এই মুহূর্তে কালিমা পড়াইয়া এখনই মুসলমান বানায়া দেন। আমরা বাংলাদেশের মানুষ এমন একজন রাষ্ট্রপ্রধান চাই, কথা বলেন ঠিক কিনা? কারা কারা চান হাত তোলেন? এমন একজন রাষ্ট্রপ্রধান চাই যার মধ্যে ইনসাফ থাকবে, কথা বলেন ঠিক কিনা? যাদের মধ্যে দুর্নীতি থাকবে না, যাদের মধ্যে টেন্ডারবাজি থাকবে না, যাদের মধ্যে দেশের টাকা বিদেশে নেওয়া অভ্যাস থাকবে না, এমন একজন রাষ্ট্রপ্রধান আমরা চাই। কারা কারা চান হাত তোলেন? আল্লাহ সবাই কবুল করো, সবাই বলো আমিন।